দেখাচ্ছি। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর, কিসের আদলে বানানো অত মাথায় দিইনি, কিন্তু সুন্দর। প্যান্ডেলের এই ডান দিক থেকে আর কি এন্ট্রি, তা খুবই ভালো পরিবেশটা। এখন ফাঁকা ফাঁকা আছে, কিন্তু সপ্তমী অষ্টমী খুব ভালোই ভিড় হবে, নবমী। তা আমিও ভাবলাম ভিতরটা ঢুকে একবার দেখি, তার আগে বাইরেটা একটু দেখছিলাম। ঢোকার প্রবেশপত্রটাও বেশ সুন্দর, ভিতরেও নিশ্চয়ই ভালো হবে। এই প্রথম যাচ্ছি ভিতরে, দেখি কি হয়। তা যেটুকু পেরেছি নিজের ক্যামেরাতে বন্দি করেছি তোমাদের জন্য, তোমরা দেখো। আর বরাবরই বাউরিয়াতে যুবগোষ্ঠীর সব কিছুই ভালো হয়, প্যান্ডেল ভালো হয়, খরচাও করে। এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর। এবার ঠাকুরটাকে সামনে দিয়ে দেখতে হবে। এখন ভিড় অনেক কম, যুবগোষ্ঠীতে মেলা বসে তো, অনেকে এখানে এসে সময় কাটায়। কি সুন্দর, হ্যাঁ, সিলভার কালারের মতো এ বানিয়েছে, মাকে কি সুন্দর বানিয়েছে। এরা প্রতিবারই প্রতিমা খুবই সুন্দর বানায়। তা ভালো লাগছিল, কিন্তু একা একা এসেছি। অনেকে ফটো তুলছে, অনেক কিছু দেখলাম, দেখে আর বেশি লম্বা ভিডিও বানাইনি। এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাইরে আশপাশটা দেখতে হবে কোথায় কি আছে। কারণ এখানে পাশে না বাচ্চাদের খেলার জন্য পার্ক মতো করে, ওই অনেক কিছু করে, নাগরদোলনা ফোলনা। এখানে বাচ্চারা রেডি হচ্ছে, একদল মঞ্চে উঠে নাচবে বলে। আগের যে শট দেখলে তারা একটা দল নেচেছে, এরা নাচবে। এবার একটু ফটো সেশন হচ্ছে, এই যে আরেকটা দল নাচছে। কিন্তু এখানে অন্যান্য গানেও সব নাচ হচ্ছে, যেগুলো আমার ঠিক একটা পছন্দ হলো না। একটু সাংস্কৃতিক হলে ভালো হতো, শুরুর দিকে হয়েছিল। এখন সব কোকা কোলা সব গানে হচ্ছে, এটা ঠিক আমার পছন্দ হলো না। তো যাই হোক, আরও অনেক কিছু বাচ্চাদের এখানে নাচ গান হয়েছে, সবটা রেকর্ড করে তুলে ধরাটা সম্ভব না, কারণ হ্যাঁ ইন্টারনেটেরও ব্যাপার, ডেটা অনেক খরচা হবে, বুঝতেই পারছো। তা কালকে ডিউটি আছে সপ্তমী, আজকে ষষ্ঠী সন্ধেবেলা এসেছি। বাচ্চারা ভালোই নাচছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে এটা হচ্ছে খুবই সুন্দর। খরচা করে অবশ্য, ভিড়ও আছে, অনেকে বসে করছে। এখানে যে রেস্টুরেন্ট মতো তৈরি, আশেপাশে অনেক ধরনের মেলা, সব কিছুই পাওয়া যায়, থালা বাসন খেলনা।